তবে অনেক আমার বোনেরা কি বলছে জানো, আমার বোনেরা বলছে ভাই তুমি রুহুল আমিন ভাই বেড়াচাপা থেকে এসছো, কিছু জানো না তো, শুধু আমাদের একা বলছো, তোমাদের স্টেজে যখন বড় বড় মেয়েদের নিয়ে গজল করো তখন কি হয়? হ্যাঁ, অনেক আমার বোনেরা বলবে, কমেন্ট করবে, ঠিক কি না? কমেন্ট করবে। আমি লিখেছি এই যুগের নারী কেন শিল্পী হয়েছে, পর্দা ফরজ খোদা কোরআনে বলেছে। নারে তাকবীর। এই যুগের নারী কেন শিল্পী হয়েছে, পর্দা ফরজ খোদা কোরআনে বলেছে। এই যুগের নারী কেন শিল্পী হয়েছে, পর্দা ফরজ খোদা কোরআনে বলেছে। মুখের আওয়াজটাও পর্দা করো, মুখের আওয়াজটাও পর্দা করো, না হলে জাহান্নামে চলে যাবে। এই যুগের নারী কেন শিল্পী হয়েছে, পর্দা ফরজ খোদা কোরআনে বলেছে। এই যুগের নারী কেন শিল্পী হয়েছে, পর্দা ফরজ খোদা কোরআনে বলেছে। নারে তাকবীর। পর্দা ফরজ। আচ্ছা, একটা গজল সবাই শুনেছো, গজলটার নাম হলো কোরআনে মধুর বাণী। শুনেছো তো সবাই? ছোট বড় সবাই জানি কোরআনে মধুর বাণী। আর কতবার শুনি, একেবারেই প্রায় 36 মিলিয়ন ভিউ, 36 মিলিয়ন ভিউ। আমার ভাইরা, আমি কথাটা এমনি বলছি না। আজকে সেই মেয়েটার নাম হলো বেবি নাজরীন। তার বাপের একটা বড় মাওলানার সাইনবোর্ড আছে, যদিও মাওলানা সাইনবোর্ডটা আছে এসএম নজরুল। আমার ভাইরা, মেয়েটার বয়স 21 থেকে 22 বছর বয়স। আর তার দিকে তাকাও, গজল গেয়ে সারা বাংলা, শুধু বাংলা, বাংলাদেশ, আসাম থেকে শুরু করে পুরো মাতিয়ে ফেলেছে। সেই মেয়েটার নাম কি? বেবি নাজরীন। তার দিকে তাকাও, মুখের ভাবটা, মুখে লিপস্টিকটা কেমন করে দিয়েছে, আমার প্রিয় কবি তুলে ধরেছে। একটু তাকবীর হবে নাকি? নারে তাকবীর। একটু জোরে তাকবীর হবে নাকি? নারে তাকবীর। লিপস্টিকের কি বাহার দেখো, বোরখা পরে তবু আটো শাটো, ইউটিউবে তার দেখো ভিউটা কত, মধুর বাণী আছে কোরআনে কত। লিপস্টিকের কি বাহার দেখো, বোরখা পরে তবু আটো শাটো, ইউটিউবে তার দেখো ভিউটা কত, মধুর বাণী আছে কোরআনে কত। এমন ভাবে যারা গজল ছাড়ে, এমন ভাবে যারা গজল ছাড়ে, হিসাব দিতেই হবে কঠিন ভাবে। এই যুগের নারী কেন শিল্পী হয়েছে, পর্দা ফরজ খোদা কোরআনে বলেছে। এই যুগের নারী কেন শিল্পী হয়েছে, পর্দা ফরজ, পর্দা ফরজ, পর্দা ফরজ খোদা কোরআনে বলেছে। নারে তাকবীর। তাকবীরের আওয়াজ না পেলে আমার জন্য গজল ভালো হচ্ছে না। গজল ভালো হচ্ছে তো? তাহলে তাকবীরের আওয়াজটা একটু জোরে দাও না, নাকি মন দিয়ে শুনছো তাই? একটু জোরে তাকবীর দাও না। নারে তাকবীর। আচ্ছা, আমার এই ছোট ছোট মনারা যারা বসে আছো, তোমরা কেউ শিল্পী হতে চাও? কোনো মেয়েরা হ্যাঁ গজল বলতে চাও? আমার অনেক মায়ের এখানে বসে আছে। হ্যাঁ, গজল বলতে পারো, কোনো চাপ নেই। তবে 8 থেকে 12 বছরের মধ্যে, তারপরে আর গজল বলা যাবে না। কিন্তু আজমিরা পারভিন 31 থেকে 32 বছর বয়স, এখনো গজল গাইছে। তার ছেলের বয়স 12 বছর বয়স আনুমানিক বলছি। আমার ভাইরা এখনো গজল গাইছে, স্বামীকে নিয়ে স্টেজে উঠে গজল গাইছে। আমার প্রিয় কবি লিখছেন, বয়স কারো দেখো 19 কুড়ি, ভাবখানা নেয় দেখো যেন চুড়ি। বয়স কারো দেখো 19 কুড়ি, ভাবখানা নেয় দেখো যেন চুড়ি। এমন ভাবে যদি চলো তুমি, হিসাব দিতে কি
চেক হ্যালো 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 চেক চেক আচ্ছা আচ্ছা যান্ত্রিক ডিস্টার্ব হতেই পারে তার কারণ রাস্তা দিয়ে যখন আমরা গাড়িটা চালাই তো গাড়ি চালাতে গেলে পাঞ্চার হয় না পাঞ্চার তো হতেই পারে তাই না ওই জন্য একটু অর্ধেক মিস্টেক হচ্ছে কিছু মনে করলে হবে না কারণ আমাদের গাড়ি ঘোড়া যা আছে একটু অর্ধেক পাঞ্চার হতেই পারে একটু তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বয়স কারো দেখো 19-20 ভাবখানা নেয় দেখো যেন চুড়ি এমন ভাবে যদি চলো তুমি হিসাব দিতে কি পারবে তুমি স্বামী সংসার ছেড়ে বেরিয়ে পড়ে স্বামী সংসার ছেড়ে বেরিয়ে পড়ে গজল গেয়ে ইনকাম করে এ যুগের নারী কেন শিল্পী হয়েছে পর্দা ফরজ খোদা কোরআনে বলেছে এ যুগের নারী কেন শিল্পী হয়েছে পর্দা ফরজ খোদা কোরআনে বলেছে মুখের আওয়াজটাও পর্দা করো মুখের আওয়াজটাও পর্দা করো না হলে জাহান্নামে চলে যাবে এ যুগের নারী কেন শিল্পী হয়েছে পর্দা ফরজ খোদা কোরআনে বলেছে নারায়ে তাকবীর মাশাআল্লাহ তারপরে শুনো মুখের হিজাব খুলে মঞ্চে ওঠে গজল গেয়ে কত নাম হয়েছে এই নামের দাম নেই খোদার কাছে পর্দা ফরজ তাই শরিয়াতে মুখের আওয়াজটাও পর্দা করো মুখের আওয়াজটাও পর্দা করো জাহান্নামে চলে যাবে এ যুগের নারী কেন শিল্পী হয়েছে পর্দা ফরজ খোদা কোরআনে বলেছে নারায়ে তাকবীর মাশাআল্লাহ আমি শুধু একটা কথাই বলি আমি আসলে প্রথমে যখন আমি গজল পড়ি একটু কথা বলি তো কারণ প্রথমে গলাটা সেট করতে একটু সময় লাগে ওই জন্য প্রথমে একটু কথা বলেছি আমার যুবক ভাইদের কাছে আমি ক্ষমা চাইছি তবে একটা কথা না বলেই পারছি না আজকে এই মুখের আওয়াজ সম্পর্কে ছোট্ট একটা কথা বলি অনেক বাড়িতে আমার মা বোনেরা রয়েছে দেখবেন বাড়িতে হয়তো হুজুর টাইপের কেউ আছে কিন্তু তাদের স্ত্রী তাদের বউ হয়তো মায়েরা কখনো কখনো একটু গালাগালি করছে গালাগালি করছে আর পাশের বাড়ি অন্যরা বলছে ওই বাড়ি হুজুরের মানুষ আর সেখানে গালাগালি করছে নাউজুবিল্লাহ বলা আজকে হুজুরের ঘরে যদি গালাগালি বা জোরে কথা না বলা যায় তাহলে স্টেজে উঠে মেয়েদেরকে গজল বলা কি সম্ভব এইজন্য প্রিয় বলছেন মুখের হিজাব খুলে মঞ্চে ওঠে গজল গেয়ে কত নাম হয়েছে এই নামের দাম নেই খোদার কাছে ফরজ তাই শরিয়াতে মুখের হিজাব খুলে মঞ্চে ওঠে গজল গেয়ে কত নাম হয়েছে এই নামের দাম নেই খোদার কাছে পর্দা ফরজ তাই শরিয়াতে মুখের আওয়াজটাও পর্দা করো মুখের আওয়াজটাও পর্দা করো না হলে জাহান্নামে চলে যাবে এ যুগের নারী কেন শিল্পী হয়েছে পর্দা ফরজ খোদা কোরআনে বলেছে এ যুগের নারী কেন শিল্পী হয়েছে পর্দা ফরজ খোদা কোরআনে বলেছে নারায়ে তাকবীর মাশাআল্লাহ খুব ভালো লাগছে আপনাদের পরিবেশটা আমি প্রথমে একটু কথা বলে গজল এই জন্য বললাম যেহেতু গলাটা সেট হওয়ার একটা ব্যাপার থাকে তো এখনই আমাদের কাছে আমাদের আমিনিয়া শিল্পী গোষ্ঠীর অন্যতম শিল্পী চলে আসবে সুতরাং আমি চাইছি এই সুন্দর পরিবেশটা যেন থাকে আর খুব ভালো লাগছে আজকে সাউন্ডটা এত সুন্দর দিয়েছে একবারও বলতে হয়নি যে সাউন্ডটা একটু বাড়াও বা কমাও এর জন্য আমি ডেকোরেটর ভাইকে ধন্যবাদ জানাবো আমি ধন্যবাদ জানাবো আজকের আমাদের এই বর্তলি ভাই সঙ্গে যে সমস্ত কমিটি ভাইরা রয়েছেন সকলকে আমার আন্তরিক সালাম ও ঈদ মোবারক জানিয়ে আমাদের পরবর্তী শিল্পীর কাছে তুলে দেব তার আগে আমার ভাইদের কাছে একটু তাকবীর শুনে নেব ভাইদের কাছে গজল শুনবে তো একটু জোরে তাকবীর দাও না নারায়ে তাকবীর একটু মন খুলে তাকবীর দাও না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর
মাশাআল্লাহ শুনতে থাকুন।